ধর্মতলা থেকে আবারও গ্রেপ্তার করা হলো নওশাদ সিদ্দিকীকে। নওশাদ সিদ্দিকী সহ আরো নেতৃত্বরা, তাদেরকে কিন্তু এই মুহূর্তে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, আজকে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে যখন নওশাদ সিদ্দিকীর নেতৃত্ব আরো নেতারা যখন তারা এখানে আন্দোলন করছিলেন ধর্মতলা চত্বরে, সেখানে কিন্তু তাদেরকে একেবারে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে। রীতিমতো ধস্তাধস্তি করে নওশাদ সিদ্দিকীকে রীতিমতো তার বুকে ঘুষি মেরে তার জামা ছিঁড়ে টেনে হিঁচড়ে তাকে রীতিমতো নিয়ে যাওয়া হয়েছে। আরো একবার গ্রেপ্তার হলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। রীতিমতো পুলিশের পিছন ভ্যানে তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে ধর্মতলার মেট্রো চ্যানেল থেকে পুলিশ কিন্তু ধর্ণা মঞ্চে যারা আন্দোলনকারী ছিল, অর্থাৎ নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে ইমতিয়াজ আহমেদ, কামরুজ্জামান, সকলকে কিন্তু একেবারে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একের পর এক আন্দোলনকারী প্রিজন ভ্যানে নিয়ে যাচ্ছে। চিত্র আমি দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কিন্তু আটক করা হচ্ছে প্রিজন ভ্যানের সামনে। সেই চিত্র আমি দেখানোর চেষ্টা করবো। এর আগে আমরা দেখতে পেয়েছিলাম আজাদ সমাজ পার্টির নেতা ইমতিয়াজ আহমেদকে বিনা অপরাধে কিন্তু প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেছে পুলিশ। তাদের শুধুমাত্র যে অপরাধ, তারা চারটি দাবি রাজ্যে দাঁড়িয়ে তাকে ধর্ণা করতো এক সপ্তাহব্যাপী। সেই এক সপ্তাহব্যাপী ধর্ণা তারা কোনোভাবেই পুলিশ সাথে বাধা দিচ্ছে এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে একেবারে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। সেই চিত্র আমি দেখানোর চেষ্টা করবো। তাদের যে চারটি দাবি ছিল, সংশোধনী, ওয়াকফ বাতিল এবং ভিন রাজ্যে যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করা হচ্ছিল, তারই প্রতিবাদ জানিয়ে তারা আজকে ধর্ণা মঞ্চে এবং সেই ভানে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে একবারে প্রিজন ভ্যানের সামনে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। টাকা নিয়ে খাবে। শুভেন্দু অধিকারী মিছিল করলে তখন সমস্যা হয় না, আমাদের নওশাদ সিদ্দিকী মিটিং করলে কেন সমস্যা? আজকে যত সমস্যা এই মমতা ব্যানার্জি যেখান থেকে আছে, এই আরএসএস এর দালাল যেখান থেকে আছে, আজকের মুসলমানের ভোট নিয়ে আর মুসলমানের বিরোধী করবে, এনাদের জন্য আমরা লড়ি, এইসব দালালদের জন্য আমরা লড়ি। তারপরে এইসব দালাল দেখুন, দালাল এদের এসব দালাল দেখুন, দালাল টিএমসির ঝান্ডা ধরা উচিত, এদেরকে টিএমসির ঝান্ডা ধরা উচিত। আমরা পুলিশদের ডিএর দাবিতে এবং সংবিধানের ওপরে যে কালা কানুন ওয়াকফ আইন করেছে, তার জন্য আমরা মূলত এই মিটিংটা করতে এসেছি। তারপরেও আমাদের কিভাবে আমাদের উপরে অত্যাচার করছে, নওশাদ সিদ্দিকীকে কিভাবে টেনে টেনে তুলে নিয়ে গেল আমাদের ছেলেদেরকে পুলিশ। ওরা শিক্ষিত অশিক্ষিত জাত, পুলিশ মুসলমানদের গালাগালি, আমাদের গালাগালি দিচ্ছে, আমাদের ট্যাক্সের টাকায় ওরা খায়, আবার আমাদেরকে গালাগালি দিচ্ছে। ওদেরকে টিএমসির ঝান্ডা ধরা উচিত, টিএমসির পোশাক পরা উচিত। নওশাদ সিদ্দিকী তাকে দিয়ে যাওয়া হচ্ছে, নওশাদ সিদ্দিকীকে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন নওশাদ সিদ্দিকী যাচ্ছে। বিধায়কের টেনে হিঁচড়ে জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। এটা আমাদের বাংলার গণতন্ত্র রক্ষার জন্য আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন পথে নেমেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলদাস পুলিশ একজন লেজিসলেটিভ অ্যাসেম্বলি, একজন বিধায়ককে কিভাবে গ্রেফতার করেছে বাংলার মানুষ দেখেছে। কষ্ট হচ্ছে আমাদের, আমরা লালবাজার এক জেল বড় আন্দোলন করব, বাংলার মানুষ দেখবে বাংলার আন্দোলন। আজকে এমএলএ সহ নয়, 20খানা সংগঠনে আন্দোলন এসেছিল, তাদেরকে অ্যারেস্ট করেছে। আর যতক্ষণ না আমাদের নেতৃত্বদেরকে ছাড়া হবে
ততক্ষণ আমরা লালবাজার ঘেরাও করবো আজকে। এখন কি লালবাজারে যাচ্ছে? আর লালবাজারের উদ্দেশ্যে রওনা আমাদের, আমরা লালবাজার দখল নেব, আজ লালবাজার যাব। পরিষ্কার কথা বলতে চাই, যেভাবে পুলিশ অরাজকভাবে বিশৃঙ্খলভাবে আইন না মেনে যেভাবে একজন বিধায়ককে অ্যারেস্ট করেছে এবং তার বুকের পাঁজরে লেগেছে আমরা দেখেছি, যে পুলিশ মেরেছে তার যদি সুষ্ঠু তদন্তের শাস্তি না দেওয়া হয়, এই রাজপথ আপনি যেটা দেখলেন এটা ট্রেলার, পিকচার আমি বাকি হে, টোটাল কলকাতা বন্ধ করে দেবো। যে পুলিশ ভাইজানের গায়ে হাত দিয়েছে আমাদের এমএলএর গায়ে, তাকে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো। মমতা ব্যানার্জি সর্বসময় নাটক করে সংখ্যালঘুদের নিয়ে, ওয়াকফ আন্দোলন করতে দেবে না পশ্চিমবাংলায়, তাহলে এসআইআর যেটা হয়েছে কেন্দ্র সরকার করেছে, এখানে কেন আন্দোলন করছে? এই জবাব মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। পরিযায়ী শ্রমিকদেরকে বাইরে মারছে, এখানে কেন আন্দোলন করছে? কেন সিম্পাতি নেওয়ার জন্য? সংখ্যালঘু বলে গন্ধ নাকি? টুপি দাড়ি বলে গন্ধ নাকি? সংখ্যালঘুরা যখন আন্দোলন করছে তাদের ন্যায্য হকের দাবিতে তাদেরকে মারা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। একজন এমএলএকে, সংখ্যালঘু মন্ত্রী আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী সহ কামরুজ্জামান সহ যে সমস্ত নেতৃত্বকে অ্যারেস্ট করা হয়েছে, অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। নাহলে বাংলার অলিতে গলিতে এর প্রতিবাদ হবে, এর বিশৃঙ্খলা হবে, ওয়াকফ নিয়ে গুলুগুলি হবে। দরকার হলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষমতা থাকলে এই গুলোগুলি আটকাবে। কত অ্যারেস্ট করতে পারে, কত লাঠিচার্জ করতে পারে, কত মানুষকে কি কত জেল আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমরা দেখে নেব, বুঝে নেব। হাজারে হাজারে জেল বানাতে হবে সংখ্যালঘুদের আটকাতে গেলে। যে আমরা আমাদের ইন্ডিভিজুয়াল 13 বার চাওয়া হয়েছে যে আমরা অবস্থান বিক্ষোভ করবো, না আমরা যাইনি, আমরা যাইনি। আমাদের কেউ এসেও যেতে পারে, কিন্তু যেটা আমরা খবর পেয়েছি 13 বার চাওয়া হয়েছে, আপনারা সেটাকে অ্যালাউ করেন। সাহেব, আগে আমরা ধর্নায় বসি, আমরা ওখানে বসি, রাস্তা ক্লিয়ার রেখেই আমরা ধর্নায় বসবো। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, দেখুন একটা কথা বলি, আমরা যাবো কি হলে আমাদের এটা আপনাদেরকে আমরা বলে দিলাম, এরপর আপনাদেরকে যেটা আমি ইনফর্ম করেছি তার মধ্যেই আমরা থাকবো, তার বাইরে আমরা যাবো। আপনি আমাকে পারমিশন দিতে পারেন না সাহেব, আপনি আমাকে পারমিশন দিতে পারেন না স্যার, ওই জন্যই তো বলছি আমি 100 বার আপনি আমাকে পারমিশন, আমি আপনার কাছে তো স্যার পারমিশন চাইনি, আপনার কাছে স্যার আমি পারমিশন চাইনি। আমি যদি পারমিশন চাইতাম তাহলে আমি বলতাম যে ঠিক আছে, আমি পারমিশন চেয়েছি, আপনি আমাকে রিজেক্ট করেছেন বা অল্টারনেটিভ দিয়েছেন। আমি কিন্তু আপনাকে জাস্ট ইনফর্ম করছি, এর বাইরে আমি কিছু না। আমরা শান্তিপূর্ণভাবে যাব, নিরস্ত্র, লাঠি মুটাসুটা নাই, পিস্তল নাই, বোম নাই, গুলি নাই আমাদের কাছে কিছু। আমরা গিয়ে ওখানে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করবো, ধর্ণামঞ্চে বসবো। ধর্ণামঞ্চে যাই আমরা ধর্ণামঞ্চে গিয়ে তাড়াতাড়ি করবো। দেখুন, 5,000 টাকায় সমস্যার সমাধান নয়, পরিযায়ী শ্রমিকদের স্থায়ী সমস্যার সমাধানের জন্য আমাদের আজকে ধর্ণামঞ্চ। আমরা চাই কর্মসংস্থান বাংলায় তৈরি হোক। ওই যে 5,000 টাকায় কত কাটমানি চলে যাবে না চলে যাবে, অরিজিনাল কারা পাবে, আমরা দেখেছি আবাস যোজনা নিয়ে কি হয়েছে। বাকিটা বলুন। পুলিশ যেমন আমি ঠিক করে দিচ্ছি, প্রথম লাইনটা পুলিশ যেমন আটকানোর জন্য তৈরি হয়েছে, আমরা ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্যে, ওয়াকফের কালা কানুন প্রতিরোধ করার জন্যে এবং গোটা দেশে বাঙালি পরিযায়ী শ্রমিকরা যেভাবে আক্রান্ত হচ্ছে তাদের সুবিচার দেওয়ার জন্যে, ওয়াকফ বিরোধী, মোদি বিরোধী আন্দোলন করতে গিয়ে যাদের মুর্শিদাবাদে গ্রেপ্তার করে 750 মানুষকে, নিরীহ মানুষকে তাদের গ্রেপ্তার করে রাখা হয়েছে, তাদের ন্যায় আর ইনসাফ দিতে